নিউটন ল অফ মোশন পার্ট 2 প্রবলেম কানেক্টেড টু স্ট্রিংস। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে বেসিক স্ট্রিং প্রবলেম একটা করাবো, তারপর নেক্সট আরও দু একটা অ্যাডভান্স কোশ্চেন যেগুলো হয় সেগুলো করাবো, ঠিক আছে? তো একদম বেসিক স্ট্রিং প্রবলেম তোকে দিয়েছে, এটা 2m, এটা m, জিজ্ঞেস করেছে ফাইন্ড আউট টেনশন ইন দ্য স্ট্রিং। ফার্স্ট কোশ্চেন, অ্যাঙ্গেলটা কিছু একটা নিয়ে নে, কত ডিগ্রি নিবি? 60 ডিগ্রি নিয়ে নে। ফাইন্ড আউট টেনশন ইন দ্য স্ট্রিং। সেকেন্ড কোশ্চেন, ফাইন্ড আউট ফোর্স অন দ্য ক্ল্যাম্প। ফাইন্ড আউট ফোর্স অন দ্য ক্ল্যাম্প, বুঝতে পেরেছিস? ফার্স্ট কোশ্চেন কি? ফাইন্ড আউট টেনশন ইন দ্য স্ট্রিং। সেকেন্ড কোশ্চেন, ফাইন্ড আউট ফোর্স অন দ্য ক্ল্যাম্প। আমি একটু আগে করতে দিলাম একটা এরকম। তো এখানে টেনশন টি, এখানেও টি ধরে নে। তো এই মাসের জন্য কি হচ্ছে দেখ, টি মাইনাস, মানে আমি অ্যাজিউম করছি যে অ্যাক্সিলারেশনটা এর এদিকে আর এর এদিকে, তাহলে 2m এর জন্য কি হবে? 2mg মাইনাস টি ইকুয়াল টু 2ma। আর এর জন্য কি হবে? টি মাইনাস নিচের দিকে কি কাজ করে? ফ্রিকশনলেস, ফ্রিকশন নেই, mg সাইন থিটা সাইন 60। বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? তাহলে টি মাইনাস mg সাইন 60 ইকুয়াল টু m ইন্টু এ। দুটোকে অ্যাড করে দে, টি কাটবে। 2mg মাইনাস mg সাইন 60, mg সাইন 60 √3/2, তাহলে 2mg মাইনাস mg √3/2 ইকুয়াল টু 3ma। এখান থেকে আশা করে অ্যাক্সিলারেশন বের করতে পেরে যাবি। হয়ে যাবে অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছিস কী করে এলো? তাহলে কোন কোন ফোর্সগুলো দেখবো? যেটা স্ট্রিংয়ের অ্যালঙ্গে আছে, স্ট্রিংয়ের অপোজিটে আছে, বাকি কোনো ফোর্স দেখার দরকার নেই। ক্লিয়ার? এবারে তোকে বলছে ফোর্স অন দ্য ক্ল্যাম্প। ক্ল্যাম্পের ওপর ফোর্স কত কী করে পাবি? না সরি, এটা 60 হলে এটা কত ডিগ্রি? 30। তাহলে এই দিকে দেখ টি কাজ করছে, এইদিকেও টি কাজ করছে, তাহলে এদিকে টি এদিকে টি। তুই এখান থেকে অ্যাক্সিলারেশন বের করলি, বের করে এখানে পুট করে দিলে কি পেয়ে যাবি? টি পেয়ে যাবি। তো টি যদি পেয়ে যাস, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, রেজাল্টেন্ট ফোর্স যেটা সেটাই ফোর্স অন দ্য ক্ল্যাম্প বা রিয়াকশান ফোর্স বাই দ্য ক্ল্যাম্প। যাই বলুক না কেন, তোকে এটাই করতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 30, এটাই হচ্ছে নেট ফোর্স, এফ নেট। আমি ঠিক করে লিখছি একটু, এটা হচ্ছে এফ নেট। ঠিক আছে? আমি এটা দিয়েছিলাম না একটু আগে তোদেরকে করতে? তোদেরকে যেটা করতে দিলাম অনেকটা এরকমই। তাহলে ওই কোশ্চেনটা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, লিখে নে। নেক্সট কোশ্চেন হয়েছে। নেক্সট কোশ্চেন এই স্ট্রিং সিস্টেমেই যদি বলি, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোদের অ্যালেনের লাস্ট জেইর এক্সামে কোশ্চেনটা এসেছে। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এখান থেকে রোডটা এলো, একটা ছোটো পুলি, এই ছোটো পুলি থেকে এইদিকে গিয়ে এখানে এর টেনে ধরে গেছে। ডান? তোকে জিজ্ঞেস করে যে ফাইন্ড আউট দ্য ফোর্স বাই দ্য ম্যান, ফাইন্ড আউট দ্য ফোর্স বাই দ্য ম্যান if he want to accelerate with 2 meter per second square, with 2 meter per second square. Find out the force applied by the man if he want to accelerate with 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এই টাইপের একটা কোশ্চেন আগের দিনও তোদেরকে করিয়েছি। আমি বলেছিলাম যে করিয়েছি না, যে দুটো ব্লক মাস আর প্ল্যাটফর্ম দুজনকে একটা সিস্টেম ধরে নিতে। আমার মনে হচ্ছে একটা করিয়েছি এইরকম টাইপের কোনো কোশ্চেন, আই থিঙ্ক করিয়েছি লাস্ট যে লেকচারটা। এখান থেকে এরকম লিফটের এরকম ধরে আছে, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, নর্মাল ফোর্স বের করতে বলেছিলাম, তাই তো? দেখে না, n = m + mg/2 এরকম কিছু ছিল।
তো এইখানে তোকে কি করতে হবে, এই টোটালটাকে একটা সিস্টেম ধরতে হবে, টোটালটাকে। এই টাইপের কোশ্চেন যখনই বলে তোকে টোটালটাকে একটা কী ধরতে হবে, সিস্টেম ধরে নিলি। এরপর দেখ কী কী ফোর্স কাজ করছে, 60-40, তাহলে টোটাল নিচের দিকে কত কাজ করবে, ওপরের দিকে কি কাজ করবে, উপরের দিকে কাজ করছে দেখ মোট কী কী টেনশন, টি টি টি, একই রোপ, তাহলে এখানে কত কাজ করবে, 2T, তাহলে মোট কিন্তু 3T। কেন, ম্যানকে নিয়ে দেখ, ম্যান একটা টিকে ধরে আছে আর এইখানে 2T এ কাজ করছে, বুঝতে পারলি না, আমি আরেকবার বলছি, এইখানে কি কাজ করছে 2T, আর ম্যানও তো একটা সিস্টেম, এই টোটালটা তো একটা সিস্টেম, তাহলে এইখানেও তো একটা স্ট্রিং কানেক্টেড আছে, এই জায়গাতেও তো একটা স্ট্রিং কানেক্টেড আছে, তার মানে টোটাল কত আসছে, টোটাল আসছে 3T, বুঝতে পেরেছিস। উপরের দিকে কি কাজ করবে, 3T, অ্যাক্সিলারেশন কোন দিকে, ওপরের দিকে, বোঝা গেছে। বাকি তো ইজি, 3T - 10 = মাস ইন্টু এ, 60 × 40, 100, 100 × 2, তাহলে কত আসছে, 100 × 2 অ্যাক্সিলারেশন তো, আর এটা 1000 হবে, কেন 100 কেজি যেহেতু, তাহলে 3T আসছে 1200 আর টি আসছে 400, তাহলে যেটাই টেনশন সেটা অ্যাপ্লাই করছে কি ম্যান, তো টেনশনটা কী হবে 400, মানে ম্যানের ফোর্স কত হবে 400 নিউটন। বোঝা গেছে অর্পণ? ঠিক আছে। নেক্সট রোপের প্রবলেম কি হতে পারে না, আরও একটা খুব ভালো কোশ্চেন আছে, কোশ্চেনটা আমি পড়ছি, একটু শুনবি মন দিয়ে। কোশ্চেনটা হলো যে দ্য এলিভেটার শোন ইন দ্য ফিগার, descending with acceleration 2 m/s², acceleration 2 m/s², the mass of the block A is 0.5 kg. The force exerted by the block A on the block B is 2x, মানে এই যে এইখানে এইটা ব্লক এ, এটা ব্লক বি, সরি, তো এখানে ফোর্সটা কত বলেছে, F = বলে দিয়েছে 2x, ফাইন্ড আউট x, আর এটা একটা লিফট, এটা লিফটের রোপ, বোঝা গেছে, এটা লিফটের রোপ। বেটার আমি রোপটাকে এইখান থেকে ড্র করি, না বোঝা গেল। এর জন্য কি করবো, এর জন্য আমাকে ফ্রি বডি ড্র করতে হবে, ড্র করি। নিচের দিকে কি কাজ করছে 0.5 5G, নর্মাল ফোর্স কোন দিকে কাজ করে, উপর দিকে। এইখানে আর কোনো ফোর্স আছে, এর মধ্যে তো আর কোনো ফোর্স নেই এর মধ্যে, কারণ কি এই যে রোপ কার সাথে কানেক্টেড, রোপ তো লিফটের সাথে কানেক্টেড, তো ওর মধ্যে কিন্তু আর কোনো ফোর্স নেই, ও অ্যাক্সিলারেশন কোন দিকে, নিচের দিকে, কত 2, তাহলে তোকে নর্মাল ফোর্সটাই বের করতে হবে, কারণ কি নর্মাল ফোর্সটাই এদের মাঝে কি ফোর্স, ইন্টারঅ্যাক্টিং ফোর্স। তাহলে n - 0.5 বেশি, কেন কি যেদিকে অ্যাক্সিলারেশন হয় সেটা বেশি, -n = m × a, কত আসছে, আই থিঙ্ক 5 - 1 নর্মাল ফোর্স 4 নিউটন আসছে, তাই তো, বুঝতে পেরেছিস। নর্মাল ফোর্স 4 হলেও সরি এটা 4, x কত আসবে, বুঝতে পেরেছিস কী টাইপের কোশ্চেন আসতে পারে, প্রবলেম আছে কোনো?
আমি স্প্রিংয়ের একটা অ্যাক্সিলারেশনের কোশ্চেন করেছিলাম, আগের দিন করেছিলাম স্প্রিংয়ের অ্যাক্সিলারেশনের কোশ্চেন, করেনি, ব্যাচ 2কে করিয়েছি, তাহলে হয়তো আজকে করিয়ে দেবো ওটা। নেক্সট, ফাইন্ড আউট দ্য রেশিও অফ m1 m2 for equilibrium. Find out the ratio of m1 m2 for equilibrium. এর জন্য কি হবে, টেনশন টি 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 টু টি। তাহলে এইখানে যদি ইকুইলিব্রিয়ামের উপর দিকে টি কাজ করছে, নিচের দিকে কি কাজ করছে, আর এখানে উপর দিকে টু টি, নিচের দিকে, তাহলে রেশিও বের করতে পেরে যাবে নিশ্চয়ই, তাই তো। তাহলে এখানে এটাকে ডবল করে দে, টি ইজ ইকাল টু যদি m1g হয়, টু টি ইজ ইকাল টু কী হবে, 2m1g, আর টু টি ইজ ইকাল টু আসছে, দুটোকে ডিভাইড করবি, রেশিও পেয়ে যাবি। ঠিক আছে, ইজি। এগুলো বেসিক রোপ প্রবলেম। এবার একটু টাফ কোশ্চেনে যাব। বলি, क्वेश्चन लिख, क्वेश्चन लिख, हाँ तो नेक्स्ट क्वेश्चन যেটা বলছিলাম আমি, কোশ্চেনটা লিখবি, ব্লক ব্লক এ, কথা বলছিস কেন, ব্লক এ of mass m/2 is connected with a free end, is connected with a free end where mass m is moving upward with g/6, where mass m of a man is moving upward g/6. Block A is of mass m/2 connected with a free end where a man of mass m is moving upward with g/6, with g/6 with g/6 relative to the rope, মানে রোপের রেসপেক্টে g/6, রোপের রেসপেক্টে g/6, বুঝলি না বুঝেছিস। ফাইন্ড আউট দ্য টেনশন ইন দ্য রোপ, ফাইন্ড আউট দ্য টেনশন ইন দ্য রোপ। পজ করে ভাব, যে অ্যাক্সিলারেশনটা ম্যানের দেওয়া আছে ওটা রোপের রেসপেক্টে, তো আমি অ্যাজিউম করছি যে like let the acceleration of the rope is a1 upward, মানে a1 নিয়ে যদি জাস্ট ম্যান দাঁড়িয়ে থাকতো, তুই g/6 ভুলে যা এরকম সিচুয়েশানে, তাহলে এ ওপর দিকে উঠবে, নিচের দিকে নামতো তো, আমি জাস্ট সেইটুকুই লিখছি। তাহলে এও কোন দিকে নামবে, নিচের দিকে নামতো, কত নিয়ে নামতো, a1 হতো তো। তাহলে m/2 এর জন্য তুই ফ্রি বডি আঁকলে ওপর দিকে কি কাজ করছে বল, টেনশন, নিচের দিকে অ্যাক্সিলারেশন কোন দিকে, উপরের দিকে, কত, হ্যাঁ ইকুয়েশন লিখে দে, t - m/2g = m/2 a1, লিখলি। নেক্সট
নেক্সট আসবে কার জন্য, এই মাসের জন্য। কার জন্য, এই মাস। এই মাসের জন্য ওপর দিকে কী কাজ করছে, টেনশন তো কাজ করছে। ওর অ্যাক্সিলারেশনটা, ম্যানের অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু পুলি, এ এমপি লিখছি, পুলি না উইথ রেসপেক্ট টু রোপ, সরি এ এমআর লিখবো, এ এমআর ইজিক্যাল টু এম মাইনাস এ আর লিখতে পারি। আচ্ছা, ম্যানের অ্যাক্সিলারেশন রেসপেক্ট টু রোপ কত, g/6, কে বলছে a1, আর রোপ কত, মাইনাস a1। ভালো করে দেখবি, মাইনাস a1। কেন মাইনাস a1, মাইনাস রোপ, রোপের এইখানে যে রোপের অ্যাক্সিলারেশন কোন দিকে, এই জায়গায় মাইনাস a1, তাহলে মাইনাস a1টা ওইদিকে গেলে কী হয়ে যাবে, মাইনাস a1 প্লাস, আবার গিয়ে কী হবে, তো g/6 মাইনাস a1 ইজিক্যাল টু, বুঝতে পেরেছিস, বুঝলি এত দূর, কোনো প্রবলেম আছে? এবারে তুই এটার জন্য ড্র কর। উপর দিকে কী কাজ করে, টি, নিচের দিকে অ্যাক্সিলারেশন a1 কোন দিকে, বুঝতে পেরেছিস? তাহলে কী হবে, এটা থেকে এটা মাইনাস করবি না, এটা থেকে এটা করবি, নিচটা থেকে ওপরটা। কেন, কেন কি, আমি অ্যাক্সিলারেশনটা নিচের দিকে ধরেছি, এই সরি না না না, এক সেকেন্ড, না ভুল বলছি। a1টা তো কি অ্যাক্সিলারেশন, a1টা রোপের অ্যাক্সিলারেশন, বাট ম্যানের অ্যাক্সিলারেশন আমি কোন দিকে ধরেছি, আমি উপরের দিকে ধরেছি। আমি আরেকবার বলছি, এ ম্যান উইথ রেসপেক্ট টু রোপ, এ ম্যান উইথ রেসপেক্ট টু রোপ কী লিখেছি আমি, g/6, g/6টা কি কোন দিকে, ওপরের দিকে। ম্যানটা আমি পজিটিভ রেখেছি, পজিটিভ মানে ম্যানের অ্যাক্সিলারেশন কোন দিকে ধরেছি, ওপরের দিকে আমি ধরেছি, আর রোপেরটা নিচের দিকে, সেই জন্য মাইনাস, আবার মাইনাস লিখেছি। কেন মাইনাস, রোপ এটা তো মাইনাস, এটা তো রিলেটিভ অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি, এ এম আর মানে এ এম মাইনাস এ আর। তো এ এমটা আমি কোন দিকে লিখেছি, ওপর দিকে লিখেছি, এ আরটা আমি নিচের দিকে লিখেছি। দেখ রোপটা এই দিকে উঠছে, ম্যানের কাছে কোন দিকে, নিচের দিকে নামছে। তো ম্যান যেখানে দাঁড়িয়ে আছে সেখানে রোপ কোন দিকে নামছে, নিচের দিকে। তাহলে মাইনাস তো মাইনাসের জায়গায় আছে, বাট এখানে একটা মাইনাস a1 আসছে, মাইনাস মাইনাসে প্লাস, ওটা ওইদিকে গেলে মাইনাস। তাহলে এ এম কত আসছে, g/6 মাইনাস a1। এ এম কোন দিকে ধরেছি আমি, ম্যানের অ্যাক্সিলারেশন কোন দিকে ধরেছি, ওপরের দিকে। ম্যানের জন্য তাহলে ইকুয়েশন কী হবে, টি মাইনাস ইজিক্যাল টু এম, এম হচ্ছে g/6 মাইনাস a1। এই দুটোকে তুই সলভ কর, সলভ করলে তোর a1 এর ভ্যালুটা তুই পেয়ে যাবি, a1 এর ভ্যালুটা তুই বের কর তাড়াতাড়ি, কুইকলি সলভ করে সাবট্রাক্ট বা কিছু করে a1 এর ভ্যালুটা বের কর। বুঝতে পেরেছিস? কত আসছে, g+2 am, amটাতে পুট করতে হবে তো, এটা পুট করতে হবে তো, am তো জানি না আমি। দেখ সলভ করে দেখ, 4/9g আসছে কারো, হ্যাঁ। তো এ কোনটা আছে, 4g/9, a1টা, a1 কত আসছে, কেসটা বুঝতে পারলি, এই জায়গাটা বুঝতে পারলি তো। দুটোকে মাইনাস করে দে না, তাহলে টিগুলো চলে যাবে, আর এম এর জায়গায় এটা পুট করে দে, এম এর জায়গাতে এটা পুট করে দে, দুটোকে মাইনাস করে দে, সিম্পল জিনিস। a1 আসবে 4g/9, এবারে a1 যদি চলে আসে তুই যে কোনো একটা তুই এইখানটাতে পুট করে দে, a1 এর ভ্যালু, টি এর ভ্যালু তুই পেয়ে যাবি, তাই তো? বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো শুধু জাস্ট এই রিলেটিভের কনসেপ্টটা একটু বুঝতে হবে। একবার কোশ্চেনটা দেখে নে, আমি তোকে রিপিট করছি। কি করলাম প্রথমে না, আমাকে বলেছে ম্যানের অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু রোপ। কী বলেছে, ম্যানের অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু রোপ। আমিও এক্স্যাক্টলি সেম প্রসেসে গেছি না, আমি এমআর লিখেছি, এমআর মানে এ এম মাইনাস এ আর। এ এমটা আমি ওপরের দিকে ধরেছি, এ এম আরটা ওপরের দিকে ধরেছি, এ আরটা
ম্যান যেদিকে আছে সেই দিকে রোপটা নিচের দিকে নামছে, আর এই মাসের কাছে রোপটা কোন দিকে উঠছে, আর রোপের অ্যাক্সেলারেশন আমি কত রয়েছি A1। তাই রোপের অ্যাক্সেলারেশন আমি এর জন্য যদি দেখি, এর জন্য আসছে টি, নিচের দিকে m2g A1, তো টি মাইনাস m2g ইজিক্যাল টু m/2 A1। যেদিকে অ্যাক্সেলারেশন থাকে সেদিকটাকে কী ধরা হয় বল, সেদিকটাকে বেশি ফোর্স ধরা হয়। ঠিক আছে, অনেকে একটা ভুল করে, অনেকে এরকম করে টি প্লাস m/2 A1 সমান m/2g, না, এটা ভুল জিনিস। উপরের দিকের ফোর্স মাইনাস নিচের দিকের ফোর্স ইজিক্যাল টু নেট ফোর্স। উপরের দিকের ফোর্স থেকে নিচের দিকের ফোর্স মাইনাস করছি কেন, তার রিজন হচ্ছে উপরের দিকে অ্যাক্সেলারেশনটা হচ্ছে, তাই যেদিকে অ্যাক্সেলারেশন হবে সেদিকের ফোর্স থেকে উল্টো দিকের ফোর্সকে মাইনাস করতে হয়। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে, যেদিকে অ্যাক্সেলারেশন হবে সেদিকের থেকে উল্টো দিকের ফোর্সটাকে মাইনাস করলে নেট ফোর্স বেরোয়। ঠিক আছে, এখানেও এমআর তো am কত g/6 মাইনাস a1 আসছে, বাস। এরপরে তোকে আবার সেমভাবে কি আসছে, ওপর দিকে টি নিচের দিকে mg, ওপর দিকে am ধরেছি, তাহলে টি মাইনাস mg সমান m ইন্টু am। বোঝা গেছে? তাহলে এইখানেতে কী হচ্ছে, এইখানেতে একটা জিনিস দেখছি, ম্যানও কিন্তু দড়ি বেয়ে ওপরের দিকে উঠছে, তার সাথে ম্যান যত উপরের দিকে উঠছে মাছটাও তার সাথে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ম্যান যদি দাঁড়িয়ে থাকতো তাহলে একজন ওপরে উঠলে অন্যজন নামে, কিন্তু ম্যান যেহেতু দড়ি বেয়ে ওপরের দিকে উঠছে, সেজন্য ম্যান ওঠার জন্য এদিকের মাছটাও কী হচ্ছে, ওপর দিকে উঠছে। দুজনেরই মোশন কিন্তু আপওয়ার্ড। বোঝা গেছে? কত এসছে রে, A1টা কত এসছে 4/, না হ্যাঁ না, দেখ তোদের হয়তো মনে হতে পারে যে স্যার ম্যান তো নিচের দিকে নামছে, g/6 মাইনাস A1 করলে কি, শোন না বলছি, g/6 মাইনাস A1 করলে 4/9g, তো A1-এ যতটা নেমে যেত তার থেকে তো ম্যান g/6 আস্তে আস্তে উপর দিকে উঠছে, রিলেটিভ টু দ্য রোপ। মানে ম্যান নামতো, এমনি তো ম্যানের মাস বেশি, ম্যান নামতো, কিন্তু ম্যান তো একটু হলেও ধরে ধরে আস্তে আস্তে একটু হলেও উপরে, ধর 10 মিটার নামার জায়গায় নামছে 8 মিটার, তাহলে 10 মিটার রেসপেক্টে তো 2 মিটার উপরে উঠছে না। ধর নাম তো 10 মিটার, নামছে 8 মিটার, তাহলে 10-এর রেসপেক্টে ক মিটার উপরে উঠছে, বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে, নেক্সট। Like problem of string with mass. Problem of string with mass. Problem of string with mass. না এই টাইপের কোশ্চেন কি হয় না, এটা একটা মাস ধরতে পারি, এটাকে একটা স্ট্রিং দিয়ে কানেক্ট করেছি, এটা স্ট্রিং, আমি ফোর্স দিচ্ছি এখানে F, ফাইন্ড আউট এর মাস ক্যাপিটাল M, এর মাস স্মল m, ফাইন্ড আউট tension force at L/3 on the string at a distance of L/3 on the string from the free end, free end মানে কোন দিকটা, এই দিকটা, কত দূরে, খুব ইজি কনসেপ্ট। কী করতে হয় এই কোশ্চেনে, না এটাকে দুটো মাসে ডিভাইড করতে হয়। আগে এটা দেখতে হবে টোটাল লেন্থ কত, নিশ্চয়ই L, আমি করাচ্ছি। L লেন্থের জন্য মাস M হলো 1-এর জন্য কত, আর L/3 জন্য M/L ইন্টু L/3 মানে M/3। তাহলে এই জায়গাটার মাস যদি M/3 বলি, এই জায়গাটা কত বলবো, M মাইনাস M/3 বলতে পারি তো? কার কোনো প্রবলেম আছে? দুটোকে জাস্ট দুটো মাস আলাদা আলাদা সিস্টেম অফ মাস ধরবো, একটা এরকম মাস, তাহলে দুটো আমি এরকম ড্র করতে পারি, নাও করতে পারি, নর্মাল মাসের মতো ড্র করলেই হলো। এটা কত আসছে M প্লাস, এটা কত আসছে, বোঝা গেছে? এখানে টেনশন কি কাজ করছে না করছে, তাহলে এই দিকে কাজ করবে, টেনশন আউটওয়ার্ড কাজ করে, তাই তো? আমি ধরে নিতে পারি এদেরকে দড়ি দিয়ে কানেক্ট করে দিয়েছি,
এইখানে ফোর্স কোথায় লাগছে, ফোর্স কোথায় লাগছে m/3-তে, ফোর্স এদিকে লাগলে এইদিকে টেনশন কত টি। দুটো বডি কোন দিকে অ্যাক্সিলারেট করবে বল, ডান দিকে, তাহলে এর অ্যাক্সিলারেশন কোন দিকে, এরও এ। ইকুয়েশন এই জায়গাটা বোঝা গেছে কী করে হলো, এই দুটোকে আলাদা আলাদা বডি লিখলাম, এইটা m/3, এদিকে এফ কাজ করছে, উল্টো দিকে কী কাজ করছে টি। এক্স্যাক্টলি এইখানেও তো টি কাজ করবে, তুই ধরে নে না যে এই দুটো বডিকে আলাদা করে দে, এই জায়গাটাই এই বডিটাকে আলাদা করে দে, দিয়ে ধরে নে যে তার একটা স্ট্রিং দিয়ে কানেক্টেড। বুঝতে পারলি কী বললাম, তুই এইখানটায় দুটো বডিকে আলাদা করে তাদেরকে একটা দড়ি দিয়ে কানেক্ট করে দে, বুঝে গেছিস। দড়ি দিয়ে যদি কানেক্ট করিস কোন দিকে পড়ে, আউটওয়ার্ড, কোন দিকে হয় আউটওয়ার্ড, হয়তো টেনশন ফোর্স কোন দিকে কাজ করে রে ভাই, আউটওয়ার্ড কাজ করে, বাস। এরপর বাকিটা তো দুধ ভাত কোশ্চেন। এইটা কী লিখবো, এখানে ইকুয়েশন লিখবো এফ মাইনাস টি ইজ ইকাল টু এম ইন্টু এ, আর এটাতে লিখবো টি মাইনাস 0 ইজ ইকাল টু এম প্লাস 2m/3 ইন্টু এ। দুটোকে অ্যাড কর, টি গন, এফ ইজ ইকাল টু কত আসছে এম প্লাস দুটোকে অ্যাড করলে এম ইন্টু এ আসছে। অ্যাক্সিলারেশনে তুই ডাইরেক্ট ফর্মুলা বসাতে পারিস নেট ফোর্স বাই টোটাল মাস, নেট ফোর্স এফ, টোটাল মাস এম প্লাস এম। যে কোনো একটা জায়গায় এটা পুট করে দে, তুই এখানে পুট করে দে, এখানে পুট করে দিলে তুই সেখান থেকে কার ভ্যালু পেয়ে যাবি, টেনশনের ভ্যালু। ফান্ডা বোঝা গেছে কী করে করতে হবে, কোনো প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ আমি বললাম ডাইরেক্টলি যদি কেউ ইচ্ছা করে সে এ সমান এফ বাই নেট ফোর্স বাই টোটাল মাসও করতে পারে। লাস্টলি একটা এরকমই কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 160টাও দেখতে পারিস, বা 160-র আগে আমি দেখছি, এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। দেখ অর্পণ, লাস্ট লিপের 224-এর কোশ্চেনটা এবারে তোদের মেন্সের ইয়েতে এসছে, নিটের এই মেন্সের। না ওটা দেখিস না, ওটা হয়ে যাবে, ওটা ইজি। আমি বলছি 1 সেকেন্ড, জাস্ট একটু দাঁড়িয়ে, জাস্ট 1 মিনিট। কোশ্চেন নাম্বার 100টা দেখ, 100টা দেখবি, আর দেখবি তোরা কোশ্চেন নাম্বার 82, আগে 100 দেখ, দেন 82 দেখবি। নেক্সট কোশ্চেন, কোন কোশ্চেনটা বললাম, কোশ্চেন নাম্বার 100। বাংলাদেশের টপিক নিয়ে বলতে গেলে মাথা খারাপ হয়ে যায়, বেশি এসব বলা ঠিক না। এর মাস হচ্ছে এম, ঠিক আছে, কি করে করতে হবে, টোটাল লেন্থ এল, তো এল লেন্থের জন্য যদি মাস এম হয়, একের জন্য এম বাই এল, এক্সের জন্য এটা আমি বের করছি না, নেট ফোর্স কত এফ, অ্যাক্সিলারেশন কত নেট ফোর্স বাই, তাহলে এখানে টেনশন কোন দিকে আউটওয়ার্ড, এখানে এফ, হ্যাঁ ও আচ্ছা সরি, অ্যাক্সিলারেশন নেট ফোর্স বাই টোটাল মাস, নেট ফোর্স কত কাজ করছে টোটালটাতে এফ, নিচের দিকে এফ মাইনাস এম জি বাই এম, এটা বেরোলো অ্যাক্সিলারেশন, বেরোবে তো টোটালটার জন্য। এবার আমি এই মাসটাকে এইটাকে অ্যানালাইজ করবো, কেন কি এটা অ্যানালাইজ করলে আমার ইজি। ওপর দিকে টি কাজ করছে, নিচের দিকে কী কাজ করছে, অ্যাক্সিলারেশন কোন দিকে লিখতে পারি, এটাকে কি লিখবো তাহলে, আলটিমেট টি
মাইনাস m/lxg ইজ ইকাল টু m ইন্টু, বোঝা গেছে? এটা হলো তোর ফাইনাল রেজাল্ট। এখান থেকে তোকে টিটা বের করতে হবে। নেক্সট করাবো, নেক্সট কোনটা বললাম জানো? 82। কোশ্চেন নাম্বার 82টা দেখ। A block of mass m attached to a light inextensible string being pulled vertically upward by a force F. Breaking strength of the string is 3 times the weight of the block. আচ্ছা, তাহলে এর ব্রেকিং স্ট্রেংথ কত, এর মাস কত? আমি ধর সাইলেন্ট প্লিজ। এর মাস m, এর ব্রেকিং স্ট্রেংথ কত? 3 টাইমস। 3 টাইমস মানে 3 mg। এর মাস m হলে এর ওয়েট কত? mg বলেছে 3 টাইমস। আচ্ছা, 3 টাইম ব্রেকিং স্ট্রেংথ মানে এখানে ম্যাক্সিমাম টেনশন কত হতে পারে? 3 mg। বোঝা গেছে না জানি? ঠিক আছে, তো ম্যাক্সিমাম এফ হুইচ ক্যান বি অ্যাপ্লাইড উইদাউট ব্রেকিং। আচ্ছা, ওকে। তাহলে তুই যে কোনো জায়গাতে এফ ফিজিক্যাল টু যদি করিস, এই জায়গাতে আমি অ্যাট ইকুইলিব্রিয়াম কি বলতে পারি? কোনো অ্যাক্সেলারেশন নেই যখন, এখানে টি কাজ করছে, এফ ফিজিক্যাল টু টি। তো ব্রেকিং স্ট্রেন যদি 3 mg হয়, তাহলে ফোর্সও কত অ্যাপ্লাই করতে পারবি? 3 mg। তার থেকে বেশি অ্যাপ্লাই করলে এই জিনিসটা কী হবে? ছেড়ে যাবে, ঠিক আছে, ব্রেক করে যাবে। বোঝা গেছে? তো ব্রেকিং স্ট্রেনটা হচ্ছে তোর অল্টারনেটিভলি তোকে ফোর্স বলছে। বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট নেক্সট সিউডো ফোর্স বা সুডো ফোর্স। সিউডো ফোর্স বা সুডো ফোর্স, অনেকে সুডো বলে, সিউডোই অ্যাকচুয়ালি সিউডো। সুডো ফোর্স বা সিউডো ফোর্স কিসের জন্য আসে? NIF। একটা কোশ্চেন এসেছিলো আজ এবারে স্টেটমেন্টে যে নিউটন লস অফ মোশন ইজ নট অ্যাপ্লিকেবল ফর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এসেছিলো। অপশানে ছিল অপশান 3, কোনো একটা কোশ্চেন অপশান 3তে ছিল। তো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের জন্য কিন্তু নিউটন লস অফ মোশন অ্যাপ্লিকেবল, শুধুমাত্র সেখানে আমাকে নন ইনার্শিয়াল থেকে জিনিসটাকে কিসে চেঞ্জ করতে হয়? ইনার্শিয়ালে। কী অ্যাপ্লাই করতে হয়? সুডো ফোর্স অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার নন ইনার্শিয়াল ব্যাপারটা কি সেটা একটু বলতে হবে। এটা একটা ট্রেন, এই ট্রেনেতে কিছু নাম টাম দিই। বর্ষণ বসে আছে, ঠিক আছে, দুজনই সব থেকে লেটে আসে। সপ্তর্ষি এখানে ঠিক আছে। এই কথা বলিস না, ওয়েট কর। এরকম সিচুয়েশন, তাই তো? এবারে কি হলো না, সপ্তর্ষি বর্ষণ আছে, এখানে আর কি আছে? মৈনাক। এরা দুজন কোথাও বাইরে যাচ্ছে, এদেরকে সি অফ করতে এসছে, ঠিক আছে। তো এরা দুজন বাইরে যাচ্ছে মানে ট্রেন চলতে শুরু করবে কিছুক্ষণ পরে। ট্রেন কোন দিকে আছে? এদিকে আছে। এরা দুজন আস্তে আস্তে চলে গেল, ঠিক আছে। এবারে একটু যাওয়ার পরে মৈনাকের কী হলো, মনে হলো
বর্ষণের সাথে ঝামেলা হয়ে গেছে উইন্ডো সিট নিয়ে। তাহলে মৈনাক কোথায় চলে গেল? মৈনাক একে ছেড়ে দিয়ে পাশের কেবিনে চলে গেছে, বোঝা গেল? তাহলে বর্ষণের রেসপেক্টে মৈনাকের মোশন কোন দিকে? সপ্তর্ষির রেসপেক্টে। এদিকেও হচ্ছে, আবার ট্রেনটা ওইদিকে যাচ্ছে। তো সপ্তর্ষির রেসপেক্টে দুটো জিনিস কাজ করছে, একটা ট্রেনের অ্যাক্সিলারেশন আর একটা মৈনাকের নিজের। বর্ষণের রেসপেক্টে শুধুমাত্র একটা, কোনটা? বাঁদিকে। তো দুটোতে অ্যানালিসিস আলাদা হওয়া উচিত। বাট বর্ষণের রেসপেক্টে যখন আমি অ্যানালাইজ করছি, বর্ষণ হচ্ছে মুভিং ফ্রেম। কি ফ্রেম? মুভিং। নট অনলি মুভিং, লিখবি অ্যাক্সিলারেটেড ফ্রেম। বা বর্ষণের কি আছে? অ্যাক্সিলারেশন আছে, যেহেতু ট্রেনটারও আছে। ট্রেনটা স্টার্ট করে আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে, ঠিক আছে? তাহলে বর্ষণ কি রেফারেন্স? নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর সপ্তর্ষি কি রেফারেন্স? ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো আমি যখন বর্ষণের রেসপেক্টে অ্যানালাইজ করবো কাকে? মৈনাককে। তাহলে বর্ষণকে নন ইনার্সিয়াল থেকে কিসে চেঞ্জ করতে হবে? তার জন্য আমাকে কি লাগাতে হবে? সিউডো। সিউডো ফোর্স কোন দিকে লাগাতে হবে? বর্ষণকে দাঁড় করাতে হবে। বর্ষণের ট্রেনটার অ্যাক্সিলারেশন কোন দিকে? ট্রেনের অ্যাক্সিলারেশন ডান দিকে, তাই তো? তাহলে যদি দাঁড় করাতে হয় আমাকে উল্টো দিকে একটা কি অ্যাপ্লাই করতে হবে? সিউডো ফোর্স এম ইন্টু এ, যেটা মাস আমি সেটা বলে দেবো। যেটা উল্টো দিকে যখন আমি অ্যাপ্লাই করবো, দুজন কী করবে? নেট এফেক্ট কত হয়ে যাবে? 0। আমি একটা কোশ্চেন দিয়ে জিনিসটা বোঝাবো, ঠিক আছে? আবার বর্ষণ মৈনাক। বাইরে কে দাঁড়িয়ে ছিল? সপ্তর্ষি। লেটে আসে কি করা যাবে? লেটে এলে তো আগে লিফট আগে উঠে গেছে, আধ ঘন্টা লেট। তাহলে জিজ্ঞেস করছে ফাইন্ড আউট নর্মাল ফোর্স অন মৈনাক। ফাইন্ড আউট নর্মাল ফোর্স অন মৈনাক। মৈনাকের মাস হচ্ছে এম। দেখ, সপ্তর্ষি কি ফ্রেম? ইনার্শিয়াল গ্রাউন্ড, তাই তো? তো সপ্তর্ষির রেসপেক্টে যখন আমি মৈনাককে দেখছি, মৈনাকের উপর নর্মাল কোন দিকে? উপর দিকে। এমজি অ্যাক্সিলারেশন। তাহলে এন মাইনাস এমজি ইজ ইকাল টু কি লিখবো? এন ইজ ইকাল টু কি লিখবো? কার রেসপেক্টে দেখছি? ইনার্শিয়াল, তাই তো? এবারে নন ইনার্শিয়ালে দেখবো। নন ইনার্শিয়াল। নন ইনার্শিয়ালে যখন দেখব, বর্ষণের রেসপেক্টে মৈনাকের কোনো মোশন আছে? তাহলে অ্যাক্সিলারেশন কত? 0 হওয়া উচিত। দেখ, তাহলে বর্ষণের রেসপেক্টে মৈনাকের আমি ফোর্সগুলো দেখছি। মৈনাকের উপর এন কাজ করছে, নিচের দিকে কী কাজ করছে? তাহলে বর্ষণ রেসপেক্টে কোনো মোশন নেই। বাট আগে বর্ষণকে যদি নিজেকে রেস্টে আনতে হয়, আমাকে কোন দিকে কী করতে হবে? অ্যাপ্লাই করতে হবে সিউডো ফোর্স নিচের দিকে। কে নন ইনার্শিয়াল? বর্ষণ। তাহলে বর্ষণ ও নন ইনার্শিয়াল। তাহলে কার রেসপেক্টে অ্যানালাইজ করছি? বর্ষণ রেসপেক্টে। যার রেসপেক্টে অ্যানালাইজ করছি সে কী ফ্রেমে আছে? নন ইনার্শিয়ালে। তাকে করার জন্য আমাকে কী করতে হবে? উল্টো দিকে একটা সিউডো ফোর্স দিতে হবে। সিউডো ফোর্স কোথায় দিতে হবে? যেখানে অ্যাক্সিলারেশন হচ্ছে সেখানে দিতে হবে। মানে পুরোটাতে আমাকে একটা সিউডো ফোর্স লাগবে। সেটা কোন দিকে লাগবে? সেটা কত লাগবে? এম এ। তাহলে এর উপরে লাগবে, এর উপর লাগবে। তো এর উপরে কত লাগবে? নিচের দিকে এম এ সিউডো ফোর্স। এবার দেখ, এর রেসপেক্টে এর কোনো মোশন আছে না? নেই তো। নেট ফোর্স কত? এর রেসপেক্টে বলে 0। তাহলে আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু, বুঝে গেছিস?
তাহলে এই সিউডো ফোর্সটা কি আসছে এম এ, আপওয়ার্ড ফোর্স ইজ ইকাল টু ডাউনওয়ার্ড ফোর্স। এটা গেলো তো, বোঝা গেল? তো এই জিনিসটা একটু ঠিক করে বুঝতে হবে। আমি আরও 2-4টে এক্সাম্পল নেবো, যে এক্সাম্পলগুলো নেব সেগুলো এক্সামে আসবে, গোটা মাঝে করিয়ে দেবো। সেছাড়া তাগুলো মানে ওইগুলো ছাড়া আর আসে না, ঠিক আছে? যেগুলো করাবো ওইগুলোই আসে। নেক্সট কোশ্চেন, ওই গাড়িতে লেবু লঙ্কা চালানো হয়, গাড়ি এদিকে অ্যাক্সিলারেট করছে, লেবু লঙ্কাগুলো এরকম একটা অ্যাঙ্গেল করে না? ফাইন্ড আউট থিটা। একবার ট্রাই কর। কোশ্চেন কী ছিল না, থিটা কত, তাই তো? তো থিটা কী করে পাবো না, যদি আমি এই রেসপেক্টে দেখি, এর রেসপেক্টে এর কোনো মোশন হচ্ছে কি? হচ্ছে না তো, স্ট্যাটিক কন্ডিশনে আছে। বাট বাইরের রেসপেক্টে দেখলে তখন কি দেখবো, একটা মোশন হচ্ছে, তাই তো? তো আমি যখন অ্যানালাইজ করবো এই সিম্পল পেন্ডুলামটাকে, এটা তো মুভিং ফ্রেম, এই মুভিং ফ্রেমটাকে আমাকে কিসে আনতে হবে আগে? স্ট্যাটিক। তো স্ট্যাটিক মানে নন ইনার্সিয়ালটাকে আমি নন ইনার্সিয়াল মানে আমি এইখানে দাঁড়িয়ে থেকে অ্যানালাইজ করছি, আমি নন ইনার্সিয়াল ফ্রেমে আছি। কেন কি আমি যেইখানে আমি গাড়ির মধ্যে বসে অ্যানালাইজ করছি, আর গাড়িটা কি অ্যাক্সেলারেশনে আছে। গাড়িটা যদি অ্যাক্সেলারেশন থাকে নিচের দিকে, এইদিকে কী কাজ করবে? নিচের দিকে কী কাজ করবে? আর টেনশন ফোর্স এদিকে। এইটা থিটা হলো, এটাও থিটা, টি কস থিটা। এটা উল্টো দিকে এম এ কেন হলো বোঝা গেছে। এই এম এটা আগে গাড়িটাকে দাঁড় করানো হলো, দাঁড় করিয়ে অ্যানালাইজ করলো। গাড়িটাকে দাঁড় করানোর জন্য কী করতে হবে আমাকে? উল্টো দিকে একটা ফোর্স দিতে হবে, যে ফোর্সটার নাম কি? সিউডো ফোর্স। বোঝা গেছে? হ্যাঁ, এবারে বলবি স্যার বাইরের রেসপেক্টে অ্যানালাইজ করলে কী হতো? বাইরের রেসপেক্টে করছি, আমার রেসপেক্টে আমারও আমি ধর যখন গাড়িতে বসে আছি, আমার রেসপেক্টে ওই যে লেবু লঙ্কা যেটা ঝুলছে ওর কোনো অ্যাক্সেলারেশন আছে? বাইরের রেসপেক্টে তো আছে। তাহলে বাইরের রেসপেক্টে যখন করবি তখন তুই কী করবি? ওপর দিকে টি, এদিকে এমজি, এদিকে কী কাজ করবে? এটা থিটা, টি কস থিটা সমান এমজি। এই দিকে কোনো প্রবলেম নেই, কেন কি এইদিকে অ্যাক্সেলারেশন নেই, এটা অ্যাজ ইট ইজ থাকবে। তখন আমার রেসপেক্টে বাইরের দিকে অ্যাক্সেলারেশন আছে তো, আর আমি তখন বাইরে, আমি গাড়ির বাইরে, আর এই লেবু লঙ্কাটা গাড়ির মধ্যে। তো গাড়ির অ্যাক্সেলারেশন আছে মানে ওর অ্যাক্সেলারেশন আছে, কোন দিকে আছে? তখন তুই লিখবি কি? রাইট ওয়ার্ড ফোর্স মাইনাস লেফট ওয়ার্ড ফোর্স সে নেট ফোর্স। বাট এইখানে যদি দেখিস, এইখানে এর রেসপেক্টে এর কোনো মোশন আছে? এর রেসপেক্টে কি স্ট্যাটিক কন্ডিশনে আছে। গাড়ির মধ্যে যখন আছিস তুই দেখছিস লেবু লঙ্কাটা ওইভাবেই ঝুলছে, তোরও যা অ্যাক্সিলারেশন ওরও তো অ্যাক্সিলারেশন, তোর রেসপেক্টে কোনো অ্যাক্সিলারেশন থাকবে? তখন এর জন্য কি লিখবি? এর জন্য নেট ফোর্স 0, মানে রাইট সমান লেফট, টি সাইন থিটা সমান এম এ। তাই তুই নন ইনার্সিয়ালে অ্যানালাইজ কর বা ইনার্সিয়ালে অ্যানালাইজ কর, তোর একই জিনিস আসছে তো। আর টি কস থিটা কত আসছে? তাহলে ট্যান থিটা কত আসবে? এ বাই জি। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন, সিউডো দিয়ে আরও 3-4টে কোশ্চেন করাবো। কি লেবু লঙ্কা? ফাইন্ড আউট, এই পুরো লিফটটা উপর দিকে উঠছে। ফাইন্ড আউট the tension force of M1 and M2 of M1 and M2. মানে রোপের উপর টেনশন ফোর্স থেকে বের করতে হবে, ঠিক আছে?
বুঝতে পেরেছিস? ঠিক আছে, দেখ ধরে নে তুই এখানে বসে আছিস, তুই সব জায়গাতেই চলে যাস, যেখানেই পুলিশ সিস্টেম থেকে তুই গিয়ে হাজির হয়ে যাস। তো তুই বসে আছিস, ধর M2 বেশি M1টা কম, তাহলে M1 কোন দিকে যাবে? আসা উচিত। আমি যদি গ্রাউন্ড ফ্রেম এটা অ্যানালাইজ করি অনেক বড় আসবে, কিন্তু যদি আমি এর রেসপেক্টে করি জিনিসটা অনেক ছোট আসবে। কীভাবে ছোট আসবে দেখ, এটা M1, এর ওপর দিকে কী কাজ করছে টি, নিচের দিকে কী কাজ করছে, এর অ্যাক্সেলারেশন কোন দিকে বলেছি? অ্যাক্সেলারেশন হতো না যদি দুটো মাস সেম থাকতো, ঠিক আছে? সেম নেই মানে হবে, বুঝতে পেরেছিস? এই মাসগুলো কোথায় আছে? একটা লিফটে আছে, তাহলে তুইও তো লিফটের মধ্যে আছিস, আগে তো তোকে নিজেকে রেস্টে আনতে হবে, তারপর তো তুই অ্যানালাইজ করবি, না হলে তুই করতে পারবি? পারবি না, বুঝতে পেরেছিস? তোকে নিজেকে রেস্টে আনার জন্য তোকে কী ফোর্স অ্যাপ্লাই করতে হবে? সিউডো। কোন দিকে? নিচের দিকে। যেদিকে নিচের দিকে কত? এফপি কত হবে? M1 A0। যদি অ্যাক্সিলারেশন না থাকতো কিছু, এবার তুই বলি স্যার অ্যাক্সিলারেশন কী করে চলে এলো? আরে ভাই তুই এর মাস যদি এর থেকে বেশি হয় এ নামবে, উঠবে না? মাস সেম হলে হতো না, ঠিক আছে? যেমন এর আগের কোশ্চেনটাতে দেখ, আগের কোশ্চেনটাতে কোনো অ্যাক্সিলারেশন নেই, একটাই মাস, বাট এইখানে তো এদের মাস আলাদা, অ্যাক্সিলারেশন তো থাকা উচিত না? বুঝতে পারলি না? বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে অ্যাক্সিলারেশনটা কোন দিকে ধরেছি? M2 জন্য কি কাজ করছে নিচের দিকে? M2 ওপরে টেনশন, A0 এইখানে উপর দিকে উঠছে, তাহলে জিনিসটাকে কি করতে হবে? সিউডো লাগাতে হবে, ঠিক আছে? আর এর নেট অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? এবার এই কোয়েশ্চেনগুলোকে সলভ করো। সলভ কর ইকুয়েশনটাকে, কী হবে? ওপর এখানে কোনটা বেশি? টিটা বেশি, টি মাইনাস সমান, আর এখানে সমান, বুঝে গেছিস? এটা বের করতে কত আসছে বলতো? এটা আসছে কিনা দেখ, এটা তারপর আমি শর্টকাট রুলটা বলবো। এটা আসছে, এটা যদি আসে টেনশন ফোর্স, এটা আসছে নাকি দেখ সবাই পুট করে। দেখ এটা বের করাটা ইজি রুল আছে, তুই কিছু নেই, অ্যাক্সিলারেশন নেই, তোরা ফর্মুলা কি জানিস? নেট ফোর্স বাই টোটাল মাস। নেট ফোর্স দেখ এদিকে থাকা, M2G এইদিকে নামাচ্ছে, M1G এইদিকে নামাচ্ছে, তাহলে নেট ফোর্স কত? প্লাস হবে না মাইনাস হবে? হ্যাঁ প্লাস। সত্যি M2G নিচের দিকে নামাচ্ছে এদিকে, আর একে এদিকে ঘোরাচ্ছে, দেখে মনে হচ্ছে প্লাস, কিন্তু M2G তো নামাচ্ছে এইদিকে জিনিসটাকে, M1G এইদিকে নামাচ্ছে, তাহলে কী হবে? বুঝতে পেরেছিস? এটা তো ক্লাস 11-এ পড়েছিস তোরা, M2G মাইনাস M1G বাই M1 প্লাস M2। এখান থেকে জিটাকে কি করবি? কমন নিবি, আর এখানে জি এর বদলে কি আসবে? জি তো ছিলই, A0 সিউডো কোন দিকে লাগে? নিচের দিকে, তাহলে জি এর জায়গায় কি চলে আসবে? জাস্ট জি প্লাস A0। যদি নিচের দিকে অ্যাক্সেলারেশন তখন কি হয়ে যেত? সিউডো ওপর দিকে, তখন কি হতো? জি মাইনাস A0। বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? সত্যি বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, টেনশন ফোর্সের ফর্মুলা কী হয় এই টাইপের সিস্টেমের জন্য? তোরা ফর্মুলা জানিস আশা করি, 2M1 বাই M1 প্লাস M2 ইন্টু জি। এখানে জি এর জায়গায় কী চলে আসছে? হ্যাঁ, যেহেতু নিচের দিকে নামছে সেই জন্য সিউডোটা আমি নিচের দিকে লিখছি, জি প্লাস A0। বোঝা গেছে? কী করে করবি? কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন লেখ।
find out the normal force acting on the block and the force and the external force required such that the block remains in equilibrium with respect to the wedge. বাংলাদেশ আমার অনেকটা টাইম খেয়ে নিল ভাই। এটার মাস ক্যাপিটাল এম। দেখ সিম্পল জিনিস, such that small m remains in equilibrium, এটাকে বলে ব্লক, এটাকে বলে ওয়েজ। বোঝা গেছে? এইখানে যেটা ব্লক, এই ব্লকটা এখানে ছিল, ধরে নে এ কোথায় নামবে, ধরে নে এইখান থেকে নিচে নামার চেষ্টা করলো, এখান থেকে এখানে আসার চেষ্টা করলো। যেই আসার চেষ্টা করলো এই লোকটা তখন এইদিকে সরে গেল, আবার সেম পজিশনে চলে এলো। বোঝা গেল? বোঝা গেল কিনা? তাহলে এ নামলেও, এ রেসপেক্টে নামলেও এ সরে গেলে আবার সেম পজিশন, আবার নামার চেষ্টা করছে, আবার সরে যাচ্ছে। বুঝতে পারছিস? তাহলে সেম পজিশনই মেনটেন হচ্ছে। তুই যদি এখান থেকে বসে বসে দেখিস, তুই আবার পৌঁছে গেছিস এখানে, যেখানে হবে তুই পৌঁছে যাস। ঠিক আছে? তুই যদি বসে বসে দেখিস, তুই দেখবি যে এর কোনো মোশন হচ্ছে না, হচ্ছে কি? কিন্তু অ্যাকচুয়ালি তো এটা গড়িয়ে পড়া উচিত ছিল, তাই তো? কেন হচ্ছে না? তুই যদি না ফোর্স দিস, তুই যদি এটা না দিস, তাহলে কিন্তু গড়িয়ে পড়বে। তুই এটা দিচ্ছিস বলে এ মোশন করছে, এ মোশন করার জন্য সেখানে কী হচ্ছে, এরকম একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে আগে কী বের করতে বলেছে? নর্মাল ফোর্স। ঠিক আছে, আমি এই এমটার উপর ফ্রি বডি ড্র করছি। নর্মাল কে দেবে? এই সারফেস দেবে কোন দিকে? আচ্ছা, এর উপর কি আর কোনো ফোর্স কাজ করছে? ভালো করে দেখ, তুই কার রেসপেক্ট অ্যানালাইজ করছিস? এর রেসপেক্টে, ওই যে রেসপেক্টে তুই এখানে বসে আছিস। এমজি আমি দিইনি, এমজি তোকে ধরতে হবে এইটার একটা অ্যাক্সিলারেশন আছে এ। যদি ফ্রিকশন কোথায়, কেন ফ্রিকশন কাজ করবে? ফ্রিকশন কিছু বলিনি। এর অ্যাক্সিলারেশন আছে এ, এর যদি অ্যাক্সিলারেশন এ থাকে তার মানে তোরও আছে এ। তোকে তাহলে এটাকে আগে কিসে নিয়ে আসতে হবে? রেস্টটা নিয়ে আসতে হবে। রেস্টে নিয়ে আসতে হলে তোকে কী অ্যাপ্লাই করতে হবে? সিউডো। কোন দিকে সিউডো ফোর্স? উপর দিকে। কে বলছে উপর দিকে? হ্যাঁ, উল্টো দিকে। কোন দিকে? উল্টো দিকে। বোঝা গেছে? এরপরে তুই কীটা পেয়ে যাবি? নর্মালটা পেয়ে যাবি। তোকে আর কিছু বলে দিয়েছে? দেয়নি। কেন দিয়ে দেবো ছুটি? ছুটি দেবো না। এদিকে কি কাজ করছে? তুই এসছিস বলে ছুটি দিয়ে দেবো? থিটা, থিটা 90 মাইনাস থিটা, এটা থিটা। এদিকে কি কাজ করবে? এন কস থিটা, এন সাইন থিটা। সেই লজিক অনুযায়ী তো আগের দুদিন এদেরকে ছুটি দেওয়া উচিত হয়নি। মানে তুই যদি না আসবি না, আমি সারাদিন বসে রেখে দেবো তাহলে। এন কস থিটা ইজ ইকাল টু এমজি। আর কোনো দিন আমার সিলেবাস যদি না শেষ হয়, তোকে দাঁড় করে রেখে দেবো রাস্তায়, আসতেই দেবো না। এদেরকে তুই এলে তো ছুটি দিতে হবে। cos 60 কত? 1/2 আছে। এটা অ্যান্সার দেখে না একবার, দেখ না অ্যান্সারটা চেক কর, দেখ চেক করে দেখ। করবি না চেক? অ্যান্সার কি নেই? না, এটা তো কোশ্চেন নাম্বার 89, লাস্ট স্লিপ 89। বেরিয়ে গেল 2mg। হ্যাঁ, এবারে তোকে কি জিজ্ঞেস করেছিল? ফোর্স কত, তাই তো? কি জিজ্ঞেস করেছিল? ফোর্স কত। দেখ না, নর্মাল ফোর্স জিজ্ঞেস করেছে কোশ্চেন। হ্যাঁ, অ্যান্ড দ্য এক্সটার্নাল ফোর্স। হ্যাঁ, অ্যান্ড দ্য এক্সটার্নাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স বের করার জন্য তুই কী জানিস? ফোর্স সমান কী হবে? মাস ইন্টু টোটাল মাস কত? এম প্লাস এম। অ্যাক্সিলারেশন কত? এ।
এম প্লাস এম ইন্টু এ, এটা তোকে বের করতে হবে, বের করতে পারবি তো? কী করে বের করবি? এন কস থিটা সমান এম জি, এন সাইন থিটা সমান এম এ, ওকে ডিভাইড করে দে, ট্যান থিটা কত আসবে? এ বাই জি, এ সমান জি ট্যান থিটা। এটা মনে রেখে দিবি দরকার হলে, এটা মনে রেখে দেওয়াটা বেটার। এইটা যদি থিটা, এটা এ সমান জি ট্যান থিটা, এখানে এটা বসিয়ে দে এম প্লাস এম জি ট্যান থিটা। কিন্তু সব সময় এটা হয় না, আমি একটা কোশ্চেন করাবো, সেই ক্ষেত্রে এটা হবে না, এটা কট থিটাও হয়ে যেতে পারে। ঠিক আছে, এর সমস্ত ভেরিয়েশানগুলো জানা দরকার। আজকে সিউডো ফোর্স পড়িয়ে শেষ করব, পরের দিন মোটামুটি আমাদের তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। একটা টাটা কনসেপ্ট বলে একটা জিনিস হয়, ওটা নিউটন লস অফ মোশন থার্ড ভিডিওতে আসবে। টাটা কনসেপ্ট পড়িয়ে দেওয়ার পরে ফ্রিকশান পড়াবো, মানে পরের বৃহস্পতিবারের মধ্যে নিউটন লস অফ মোশন শেষ হয়ে যাবে। আর তারপরে যে দুটো ডেট, সোম বৃহস্পতিবার, সেই দুটো ডেটে আমরা ক্যাপাসিটার করে নেব। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটার শেষ। হ্যাঁ, কালকে বলে দেবো, আজকে বিকেলে বলে দেবো। 11 একটু সিলেবাসটা পিছিয়ে আছে, ওই জন্য 11 ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে। কোশ্চেনটা হলো যে দাঁড়া, আমি কোশ্চেনটা বলছি। কোশ্চেনটা হলো, এটা একটা ওয়েজ, তাই তো? তোরকে আমি দুটো কোশ্চেন হোমওয়ার্কের জন্য দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেল, তাহলে এটা শেষ হয়ে যাবে। এটা এম, লাইক ফাইন্ড আউট বাই হাউ মাচ ফোর্স F the weight should be pulled so that the weight should be pulled so that this mass have a free fall। মানে বুঝতে পারছিস তো? এটা ফ্রি ফল হয় না, এটা কোন দিকে নামে? এদিকে নামে তো। কিন্তু তুই যদি এটাকে সরিয়ে দিস, এটা সরিয়ে দিলি, এটা ধর একটু সরালি, তখন এটা কি হবে? নিচের দিকে নামবে। মানে ফ্রি ফল মানে বুঝতে পারছিস? জাস্ট এরকম, জাস্ট অনলি আন্ডার গ্র্যাভিটি কাজ করে। বুঝতে পেরেছিস? কোনো প্রবলেম আছে? এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আকাশের মডিউলের কোশ্চেন। সেটা হচ্ছে যে এটা থিটা, এখানে একটা পেন্ডুলাম ঝুলছে, এটা আলফা। ফাইন্ড আউট আলফা। এই পেন্ডুলামটা ঝুলছে এইখানে ইনক্লাইন প্লেনেতে। ফাইন্ড আউট আলফা। বোঝা গেছে? স্মুথ প্লেন, নো ফ্রিকশন ইনভলভ। বোঝা গেছে? সেকেন্ড কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, 3টে হোমওয়ার্ক দিলাম, মানে লাস্ট লিভ ছাড়া এই 3টা আমি খাতায় দেখবো পরদিন। সপ্তর্ষি টাইমে আসবি পরদিন, বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, এরকম যদি থাকে M2 টানলে M1 তো এদিকে চলে যাবে, তাই তো? চলে যাওয়া উচিত। কিন্তু আমি যদি এখানে একটা ফোর্স দিই, ভালো করে বুঝবি, আমি যদি এখানে কথা বলবি না, আমি যদি এখানে একটা ফোর্স দিই, এ না এদিকে সরলে, আমি ফোর্সটা দিলে এও কোন দিকে সরবে? আবার তো একই পজিশনে চলে এলো, হ্যাঁ কি না? বুঝতে পারলে আমি কি বলছি? না বুঝতে পারলি না? এ যদি সরে, আমি নিচেটাকেও সরিয়ে দিই, দুটো যদি একইভাবে সরে, সেখানে দুজনে একই পজিশনে আসবে। তো ফাইন্ড আউট দ্য ফোর্স রিকোয়ার্ড so that there is no relative motion between the mass. Find out the force required so that there is no relative motion between the mass. এটা অ্যালেনে এইবারে, এর আগের বারে নিউটন লস অফ মোশনের পেপারে এসেছিল এই কোশ্চেনটা, বুঝেছিস তো? so that there is no relative motion between the mass। বোঝা গেছে? তো এটাই হলো তোদের হোমওয়ার্ক। এছাড়া লাস্ট লিভ করতে শুরু কর, যা ডাউট আসবে, ডাউট ক্লিয়ার হবে। ঠিক আছে।
কারেন্টের নোট ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে গেছিলো, আর কয়েকটা বাকি আছে সেটা একদিন বসিয়ে করে দেবো। ঠিক আছে, টাটা।